জান্নাত জাহান্নাম ফুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মনির আজকে আমাদেরকে এক শিশু মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মনিরের দরবারে শুকরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এই ধারে বিবি গেছে আমার মনে হয় একজন দেখো তো ভলান্টিয়ার। আমি বললাম তো সবাই চলে ওই শুরু হবে। আমি বলেছি যথেষ্ট প্রচন্ড রকমের আমি ওঠার পর থেকে ভাইয়া আপনার মোবাইলের পেছনে লাইটটা জ্বলছে, ওটা বন্ধ করতে হবে, নাহলে আমি কথা বলতে পারবো না। হ্যাঁ, আর আমার সামনে কোনো মোবাইল আমি রাখতে দিব না, মোবাইল সরাতে হবে, অনেক কিছু করে দেবে লোকের মুখ খারাপ হচ্ছে। নিচে করো তাইলে হবে। আমি একটা গায়ন শুরু করবো আগে। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে এনেছেন এবং দিনই কাজের উপর আমরা এসে হাজির হয়েছি। কিন্তু আমার বক্তব্য শুরু করার আগে আমি ছোট মতো একটা কাজ করছি। এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওরা কেন দাঁড়িয়ে আছে আমি একটু জিজ্ঞেস করছি, আপনারা কিছু মনে করবেন না। ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ওখানে বসে আবার এই যে এগুলো দাঁড়িয়ে আছে তো কেন? আরে বাবা বলো, আমাকে বলো দাঁড়িয়ে আছে কেন? আশ্চর্য, কিছু বলে না কেন? এই ভাই দাঁড়িয়ে আছো কেন? ফাঁকা আছে তো ভিতরে। ওখানে বসে, ওখানে যে বসেছি না, আওয়াজ কত বড় হয়ে যাবে। যাক, আমার আগে যিনি বক্তব্য রাখলেন প্রফেসর হবিবুল্লাহ, বহু তথ্যবহুল কথা বলেছেন। আমি খালি দুটি কথা আপনাদেরকে বলছি। যেদিন বিল পাস হলো সেই দিন থেকে আজকে পর্যন্ত মনের মানসিকতা ঠিক নেই। মানুষের সঙ্গে কথা বলতে মন দিচ্ছে না, বাড়িতে ফোন করতে মন দিচ্ছে না, কার সঙ্গে কথা বলবে এরকম মানসিকতা কত বড় সম্পদ গেল করছেন না। দাঁড়ান বুঝবেন, যেদিন দ্বিতীয় শ্রেণী নাগরিক করবে ওই দিন বুঝবেন। এরা সোলো করে আগাচ্ছে, সোলো করে আগাচ্ছে। কথা হচ্ছে আতরের বোতল আনবেন, আতরের অনেকগুলো নাম আছে, বেলি আছে, ফুলি আছে, তারপরে যেমন যেমন আতর কিনবেন, হাজারা সোয়াদ রয়েছে, ভালো ভালো আতর রয়েছে, সব থেকে দামি আতর হচ্ছে কুচ। তো এই যেমন ঢাকনা করবেন তেমনি সেন্ট আসবে। যে আতরে ঢাকনাটা করবেন ওই সেন্টটা আপনার কাছে আসবে। তো যেমন বক্তা করবেন, যার যেমন সে সেরকম আপনাদেরকে বোঝাবে। বিভিন্ন রকম জ্ঞানের প্রয়োজন। আমার আগে যিনি বক্তৃতা দিলেন মাশাআল্লাহ জ্ঞান রাখেন, আমার চ্যানেল শিক্ষিত, আপনাদেরকে ইতিহাস তুলে ভারতের রূপটা, ভারতের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরেছে। কিন্তু কোরআন হাদিস কি বলছে? কোরআন হাদিস কি বলছে? মুসলমানদের এই অবস্থা হচ্ছে কেন? তো আমি ওই নিয়ে আজকে বয়ান করবো না, কিন্তু যত জালসাই যাবো 5 মিনিটে না বললে মনে হচ্ছে যেন আজকে যুগের বয়ান বলো না। এই জন্য 5টা মিনিট বলছি। কোরআন হাদিস, টোটাল কোরআন হাদিসকে বিভিন্ন জায়গা থেকে এনে বুঝিয়ে মানুষের মাথায় যদি দেওয়া যায়, তার সারাংশটা দাঁড়াবে এটা বেঈমানদের শক্তি, বল। অনেকে বলছে ওদের গায়ের জোরে বলে করে নিল। শক্তি বল নয়, এটা আমাদের আমলের ফল। ইতিহাসের পাতায় আপনি হাত বাড়াবেন, একটা সাহাবী সাথে একটা মাত্র গোলাম,
জেরুজালেম জয় করেছে, দেশ জয় করেছে। 30 জন সাহাবী গোটা বাহরাইনকে জয় করেছে। পারস্য, রোম, তারপরে ইয়ামান একসাথে যখন ছিল, বাদশাহ হেরাক্লিস, কোরআনে সূরা রোম এসেছে, গুলিবাতির রোম, 30,000 সাহাবী 1.5 লক্ষর মোকাবেলায় গোটা দেশকে জয় করেছে। আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে বলছেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা মিনকুম ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এক মিনিট ধ্যান দেন, কথাটা আমার বায়নাটা নয়, বায়না আমি যাবো 2 মিনিট পর। আল্লাহর ওয়াদা, মানুষের ওয়াদা নয়। আমার ওয়াদা মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, ইনার ওয়াদা মিথ্যা হতে পারে, সত্য হতে পারে। পৃথিবীর মানুষ যদি কারোর সঙ্গে কোনো ওয়াদা করে, ওই ওয়াদা পূরণ করার জন্য একটা জিনিস লাগবে, আল্লাহর তৌফিক লাগবে। আল্লাহ তৌফিক না দিলে ওয়াদা পূরণ করতে পারবে না। কিন্তু আল্লাহর ওয়াদা, আল্লাহকে কি তৌফিক লাগবে? আল্লাহ যা ওয়াদা করেন তা সত্য। ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, সত্য, সত্য। আল্লাহ বলছেন, মনে করেন আমার মুখ দিয়ে আল্লাহ আপনাদেরকে বলছেন, কি বলছেন? ওয়াদাল্লাহু আল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, এই ইমানদারেরা উজিরপুরের ময়দানে, স্কুল ময়দানে যতগুলি বসে আছিস তোরা শোন, আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করে দিলাম, বিশ্বটা তোদের হাতে দিয়ে দেব। ভারতবর্ষ তোরা শাসন করবি যদি তোরা দুটো কাজ করিস, আমার উপরে পরিপূর্ণ ঈমান আর ভালো আমলের ময়দানে নেমে যা, গুনাহকে ছেড়ে দে, ভালো ময়দানে তুই চলে আয়। কেননা শুনে নে, তুই সারা পৃথিবীকে শাসন করবি। পিছাতে পিছাতে চলে যা, তোদেরই বংশধর যাদের তোরা উত্তরসূরি, সেই তোদের যারা আগেকার বংশধর ছিল, তোরা যাদের রক্তে পৃথিবীতে আছিস, তাদের ইতিহাস বলে দেয়, তারা যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী ঘোষণা করেছে। তুই সে আবু হুরায়রার বংশে, তুই সে আপনার কি নাম উমরের বংশে, তুই হলে হযরত আলীর বংশে, তুই হচ্ছিস হযরত আবু বকরের বংশে, হযরত আমির হামজার বংশে, হযরত জাবির জুবাইরের বংশে, শহীদ হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বংশে। তোদের সেই রক্তই তো ছিল। আজকে তোরা রক্তটা এত নষ্ট করে ফেলেছিস, তোরা আজকে আল্লাহকে ভুলে গেছিস, আমলের ময়দান থেকে সরে গেছিস। তাই আল্লাহ তোদের কাছ থেকে একটা একটা করে ছিনিয়ে নিতে তোরা চিরতে পড়ে যাবি। এই সময় তোরা কোথাও দ্বারস্থ হবি না। দ্বারস্থ যদি হাস, পুরো মোটটাকে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘোরাতে চাস, তাহলে একজনকে রাজি কর। ভারতবর্ষে যত মন্ত্রী আছে রাজি করতে হবে না, ভারতবর্ষে যত নেতা আছে রাজি করতে হবে না, শুধু রাজি করবি একজনকে। আল্লাহ বলছে, আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমানদারেরা তোমরা ঈমান এনে আমাকে শান্তি করে দাও। তোমাদের আমলের যখন, তোমাদের আমলের কারণে আমি আল্লাহ যখন রাজি হয়ে যাব, রাতারাতি গোটা ইন্ডিয়া জ্ঞানে বিশ্ব
বিশ্ব মুসলমানের ভাগ্যকে আমি চেঞ্জ করে দিব। আল্লাহকে 1 সেকেন্ড লাগে না, আল্লাহকে 1 মিনিট লাগবে না, আল্লাহকে 1 সেকেন্ড লাগবে না। ওই বেঈমান মুঠি কাল সকালে উঠে কালেমা তাইয়্যিবা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন হাদিসের যত ইতিহাস আছে, দুটো রেজাল্ট পাওয়া গেছে কোরআনে। গোটা কোরআনে আর হাদিসে যত ইতিহাস আছে তার দুটো রেজাল্ট খুঁজে পাওয়া গেছে। ইসলামের যারা শত্রু হয়, যদি ইসলাম ওরালা আল্লাহকে রাজি করে, হয় সে ধ্বংস হয়ে পৃথিবী থেকে চলে যাবে, না হয় কালেমা করবে। আবু জাহাল ধ্বংস হলো, চলে গেল। রাসূলের বড় দুশমন ছিল ইকরামা তার বেটা, সে কালেমা পড়লো। আবু সুফিয়ান কালেমা পড়লো, হযরত আব্বাস কালেমা পড়লো। আর আবু জাহাল, উতবা, উতাইবা, সাইবা, উমাইয়া ধ্বংস হয়ে দুনিয়া থেকে চলে গেল। ইসলামের বিরুদ্ধে যারা লড়বে তাদের দুটি রেজাল্ট, হয় সে ইমানদার হবে, না হয় ধ্বংস হবে। আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলবেন। কারণ এতদিন ওরা লড়াই করতে করতে এবার আল্লাহর মালে হাত দিয়েছে, এবার আল্লাহর মালে হাত দিয়েছে। এটা চারটিখানি ব্যাপার নয়। হে আল্লাহ, সমস্ত বেঈমান গুলোকে তুমি ঈমান দাও। আর তোমার কলমে যদি ঈমান না থাকে, তো আমার কথাই তো দিবে না, তাহলে আমার কথা শুনে এদেরকে ধ্বংস করবে। দেখবেন অচিরেই এরা ধ্বংস হবে, কারণ আল্লাহর মালে হাত দিয়েছে। বা আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, এদের কপাল খারাপ। তবে মুসলমানদের হাতগুলো পাগুলো ধরে বলবো, আর মসজিদের বাইরে অনেক হয়ে গেছে, বহুদিন চলে গেল, 30 বছর, 40 বছর, 50 বছর মসজিদের বাইরে কাটিয়ে দিলাম। আর মসজিদের বাইরে নয়, এবার মসজিদের ভিতরে, এবার মসজিদের ভিতরে ঢুকেন। সময় এসেছে, হবিবুল্লাহ তো দূরের কথা, ওইরকম কত হবিবুল্লাহ জাতিকে বোঝাতে চেয়েছে, জাতি বুঝতে চাই নাই। মাওলানা আবুল কালাম আজাদ বলেছিলেন, জীবনে যত বক্তব্য দিলাম, যদি আমি গাছকে বক্তব্য দিতাম, তা গাছ আমার সঙ্গে কথা বলতো, গাছ আমার সঙ্গে কথা বলতো। পাথরকে যদি এগুলো শোনাতাম, পাথর কথা বলতো। আমি হতভাগা মানুষকে শুনিয়েছি, মানুষ বুঝতে চাইছে না। ভাই, এখনো বোঝার দিন আছে। মসজিদ ঢুকেন, ইনশাল্লাহ এর একটা রেজাল্ট আসবেই। যে রেজাল্ট দেবে সে আসমানে আছে, তার কাছে আগে দরখাস্তটা দেন। তারপর দেখবেন এই মুখ্যমন্ত্রী জুতো সুজা করবে, এই অমুক আর কিছু করবে, আর কেউ কালেমা করবে, আর কেউ রাস্তায় এসে যাবে। মেন সাবজেক্ট হচ্ছে গভীর রাত্রে উঠে যে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, ওই আল্লাহর কাছে আমাদেরকে দরখাস্ত দিতে হবে। এখন আমি আপনাদের সামনে আয়াত করেছি, এ তো কঠিন আযাব এসেছে আমাদের কাছে। বিজেপি আর আরএসএস এরা কঠিন আযাব এনে হাজির করেছে। এই আযাবের শেষ থেকে, এই আযাবের শেষ থেকে, আযাবের শেষ যদি জিজ্ঞেস করি তো মত, মত, মতের পর আর কিছু করতে পারবে না। তেমনি কি তাদের মানে তো দুদিন আগে, দুদিন পরে মদকে ভয় করলে হবে না। মুসলমান কোনদিন মদকে ভয় করে না। গাজওয়াই হিন্দ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভারতবর্ষ থেকে গাজওয়াই হিন্দ তার এটা সূচনা শুরু হয়ে গেছে। আর এই গাজওয়াই হিন্দে যতজন মারা যাবে, সব শহীদের দরজা পাবে, সব শহীদের দরজা পাবে। আল্লাহ আমাদেরকে শহীদের দরজা দান করুন। কিন্তু তার থেকে ভয়ানক কি আল্লাহ বলছেন, ওয়াজিআ বিন-নবী ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق
مرفوعها يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহ তাআলা বলছেন এটা আনন্দের সংবাদ আপনাদেরকে সূরা আরাফ থেকে। সূরা আরাফে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। কি কথা বলেছেন? যে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে, নেকি যাদের বেশি জান্নাত চলে গেল, গুনাহ যাদের বেশি জাহান্নাম চলে গেল। যারা জান্নাত জাহান্নাম যাবে এটা সহজে বুঝতে পারছি, কিন্তু যাদের নেকি আর গুনাহ দুটি সমান হয়ে গেছে ওই লোকটি কোথায় যাবে? তার নেকি যতটা গুনাহ অতটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন কোরআনের ভিতরে সূরা আরাফে ওয়া বাইনাহুমা হিজাবুন আলাল আরাফি রিজালুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা সেখানে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ে তারা দাঁড়িয়ে থাকবে, তারা আরাফবাসী ওই পাহাড়টার মধ্যে দাঁড়িয়ে থাকবে। তাদের নেকি গুনাহ দুটি সমান হয়ে গেছে, তাদেরকে ওখানে দাঁড় করিয়ে দেওয়া হবে। কোরআন ও হাদিসে তিনটে পাহাড়ের কথা উল্লেখ করা হয়েছে। একটা পাহাড়ের নাম উহুদ, যেটা মদিনা মুনাওয়ারাতে আছে। ওই পাহাড়টা জান্নাতের মধ্যে থাকবে, ওটাকে জান্নাতি পাহাড় বলা হয়েছে। আর একটা পাহাড়ের নাম হলো সুউদ। সুউদ পাহাড়টা জাহান্নামের নিচে থাকবে। যত জাহান্নামীকে ফেলা হবে সেই জাহান্নামীরা গিয়ে সুউদ নামে পাহাড়ে তাদের মাথাটা ঠেকবে। আর একটা পাহাড়ের নাম আরাফ, ওয়া বাইনাহুমা হিজাবু আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম নাদা আসহাবুল জান্নাতি আসসালামু আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। ওই লোকগুলো পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকে যখন এরকম করে জান্নাতীদের দিকে তাকাবে, জান্নাতীদেরকে বলবে আসসালামু আলাইকুম, ও জান্নাতি ভাইরা তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। এরা তখন বলবে আমরা ঢুকতেও পেছি না জান্নাতে, আর এখানে কোনো চয়ন সুকুন পেছি না, মন যেন ছটফট ছটফট করছে, কোথায় যাবো বুঝতে পারছি না। ও জান্নাতি ভাইরা এই কথা বলতে বলতে তাদের নজরটা যখন যাবে জাহান্নামের দিকে, ওয়াইজা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবুন নারি আসহাবিন নারি ক্বালু রব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ যালিমিন। তাদের নজরটা চলে যাবে যখন জাহান্নামীদের দিকে, তখন আল্লাহকে দেখে বলবে রব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ যালিমিন, এই জালেমদের ভিতরে আমাদেরকে করে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জান্নাতি আর জাহান্নামী কথা চলবে। জাহান্নামীরা বলবে জান্নাতীরা, ও জান্নাতীরা তোমরা কেমন আছো? বলে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আমরা ভালো আছি। আবার জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে তোমরা কেমন আছো? বলে আল্লাহর ওয়াদা সত্য, আমরা জ্বলে গেলাম, পুড়ে গেলাম, পানি পাই না, বড় কষ্টের মধ্যে রয়েছি। এবার জান্নাতীরা বলবে তোমরা কেমন আছো? বলে আমরা ভালো আছি, আমরা যা যথেষ্ট পরিমাণে খাবার পেয়েছি, খাবারের অভাব নাই, পানির অভাব নাই। তখন এরা বলবে না দা সাবুন নারি আসহাবুল জান্নাতি, আমাদের জান্নাতীদেরকে বলবে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে তো খেতে কম দেয়নি, তোমাদেরকে